হুগলির বন্দিপুরে কুশাঙ্কুরের উদ্যোগে আয়োজিত হল এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা উদাসী হাওয়ার পথে পথে, যেখানে স্মরণ করা হল দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণের শতবর্ষ এবং সদ্য প্রয়াত রবীন্দ্র স্নেহধন্য প্রবীণ আশ্রমিক দীপেশ রায়চৌধুরীকে। সম্প্রতি বিশ্বভারতীর কোঅপারেটিভ সোসাইটির সভাঘরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক গবেষক অমিত্র সুদন ভট্টাচার্য ও অধ্যাপক সুব্রত সেন মজুমদার। তাঁদের মূল্যবান বক্তব্যে সমৃদ্ধ হল উপস্থিত সুধী মণ্ডলী। আর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর তিনি একজন মস্ত মানুষ। আসলে আমরা সবসময় মস্ত মানুষের ভাড়ার ঘর দেখতে চাই। তিনি কি খান, তিনি পড়েন, কিভাবে থাকেন, পাজামায় দড়ি বেঁধে রাখেন, ঢোলা হাতায় সেখানেও দুটো দড়ি বাঁধা থাকে, কিরকমভাবে হাঁটাচলা করেন, মনীশ্বরকে কিভাবে ডাকেন, কিরকম হাসেন, এগুলো আমাদের প্রচণ্ড কৌতূহল। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ির চালক নীলমণি গায়েনের ৮০-র ঊর্ধ্ব ২ নাতি। তাঁদের পাশাপাশি দীপেশ রায়চৌধুরীর সহধর্মিণীকেও স্মারক সম্মান প্রদান করা হয়। সদ্য প্রয়াত দীপেশ রায়চৌধুরী রবীন্দ্রনাথের একান্ত সচিব সুধাকান্ত রায়চৌধুরীর পুত্র, তাকে শ্রদ্ধা স্মরণ আর অবশ্যই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর ১০০ বছরকে কেন্দ্র করে আমরা কথায় কবিতায় বেশ কিছুক্ষণ সময় আমরা কাটাবো এই বিশ্বভারতী কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির সভাঘরে। গান দিয়ে সূচনায় আমাদের সমবেত গান রয়েছে, রবীন্দ্র গান, এবং সঙ্গে দ্বিজ ঠাকুরকে স্মরণ। আর দীপেশ রায়চৌধুরী কুশাঙ্কুরের সঙ্গে দীর্ঘ বছর জড়িয়েছিলেন, মানে অন্তরঙ্গ একটা সম্পর্ক, বহু স্মৃতি কুশাঙ্কুরের সঙ্গে দীপেশ রায়চৌধুরী এবং দীপেশ রায়চৌধুরীর পরিবারকে ঘিরে। তা দীপেশ রায়চৌধুরীর স্বরচিত কিছু ছড়া আমাদের ছেলেমেয়েরা পাঠ করবে আজকে, এবং তার মধ্যে একটি বিশেষ ছড়া যেটা অন্নদাশঙ্কর রায়কে উনি উৎসর্গিত করেছিলেন 1981-তে, এবং জানা গেছে যে উনি দীপেশ রায়চৌধুরী ছড়ার যে অনুপ্রেরণা সেটা অন্নদাশঙ্কর রায়। শান্তিনিকেতন কলাভবন প্রাক্তনী সংগঠনের উদ্যোগে প্রবাদ প্রতিম শিল্পী ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ উদযাপন করা হল সম্প্রতি শান্তিনিকেতনের কৃত্তিকা আর্টস স্পেসে। অসমের অসংখ্য ছাত্রছাত্রী এই স্মরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিল্পীকে শ্রদ্ধা জানান। ভূপেন হাজারিকার জীবন ও সৃষ্টির নানা দিক উঠে আসে এদিনের অনুষ্ঠানে। গান, স্মৃতিচারণ ও আলোচনার মধ্য দিয়ে যেন একাকার হয়ে ওঠে তাঁর শিল্পযাত্রা ও মানবিক দর্শন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রমোদ বড়ুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন শিল্পী ঝনক ঝংকার নার্জারি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। আগাহি গঙ্গা বিসরা নাই নাই বিসরা স্বর্ণ অলঙ্কার নিষ্ঠুর জীবনৰ সংগ্ৰামৰ বিচাৰ মৰমৰ মা দেখাৰ আকাশী গঙ্গা বিচৰা নাই মহা মহা নগৰীতে কতো নাবাদ হেৰুৱালো। मैं बोल ही नहीं पाऊंगा। वो मेरे लिए एक बहुत बड़े
इंसान है, तो वो लोग रियल गुरु है और रियल एक कलाकार है, एक आदमी है, पर्सन है, तो वो हासिल करके गया है। শান্তিনিকেতনের শিল্পচর্চার ঐতিহ্যকে সামনে রেখে শান্তিনিকেতন কলা ভবন প্রাক্তনীর উদ্যোগে গুরুপল্লীর কৃত্তিকা আর্টস স্পেসে শুরু হলো সম্মিলিত চিত্র প্রদর্শনী তৃত্ব। এই প্রদর্শনীর কিউরেটর ডক্টর ভাবনা খাজুরিয়া বাসুমাতারি। প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন শিল্পী ছনক ছঙ্কার নার্জারি, শিল্পী নন্দদুলাল মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। আমরা শান্তিনিকেতনের যারা কলা ভবনের এক্স স্টুডেন্ট তারা কেবল নয়, বিভিন্ন ডিপার্টমেন্টে এবং রিটায়ার করে গেছে, বিশ্বভারতীতে নানা বিভাগে কাজ করতো, তারাও আগ্রহী। আমাদের বলা হয়েছিল যারা আগ্রহী তারা এসে যোগ দিতে, তা অনেকেই আগ্রহী ছিলেন, তারা যোগ দিয়েছিলেন, তারা কিছু কাজ করেছিল। এটা ছিল সেরামিক্সের ওপরে। আর তারপরে আর একটা ওয়ার্কশপ হয়েছিল রামকিঙ্কর বেজের জন্মদিন উপলক্ষে। এই তিনটে ওয়ার্কশপকে একত্রিত করে, মানে অনেকে তিনটে ওয়ার্কশপই অ্যাটেন্ড করেছে, কিন্তু তিনটে ওয়ার্কশপের কাজ তো নেওয়া যায় না, অনেক হয়ে যাবে, সেই জন্য প্রত্যেকের একটা করে কাজ নিয়ে আমরা এই এক্সিবিশনটা করছি। প্রদর্শনীতে একাধিক নবীন ও প্রবীণ শিল্পীর কাজ স্থান পেয়েছে। শান্তিনিকেতন কলা ভবন প্রাক্তনী আয়োজিত বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীদের সৃষ্টিকর্ম এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। বিভিন্ন মাধ্যম ও শৈলীর চিত্রকর্ম ও নানান মাধ্যমের শিল্পকর্ম এখানে প্রদর্শিত হচ্ছে। বিশ্বভারতীর কর্মীমণ্ডলীর উদ্যোগে লিপিকা অডিটোরিয়ামে আয়োজিত হয় বিহু সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে অসমের প্রধান লোক উৎসব বিহুর বিভিন্ন ধরন, রঙ্গালী, ভোগালী ও কাতি বিহু এই সম্পর্কে তথ্য তুলে ধরা হয়। শিল্পী জিনা রাজকুমারী বিহু নৃত্যের কৌশল, পোশাক পরিচ্ছদ এবং ঢোল, পেপা, গগনা প্রভৃতি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের ব্যবহার সম্পর্কে দর্শকদের অবহিত করেন। আমাক এই সুবিধাখন দিয়াৰ কাৰণে বহুতো ধন্যবাদ, বহুত ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি খুব ভালো বাংলা বলতে পারি না, তবু আমি অনেক খুশি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিনিকেতনের ছাত্রছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা এবং সঙ্গীত প্রেমী মানুষজন। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ও সংস্কৃতির ঐতিহ্যবাহী বিশ্বভারতী আজ গর্বিত। তার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দেশ ও জাতিকে
সর্বদা করে চলেছে সাংস্কৃতিক ও শিক্ষার দিক থেকে সমৃদ্ধ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল জিনা রাজকুমারী বিহু দলের পরিবেশনা, যা বিহুর সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। বিশ্বভারতীর উদ্যোগে আয়োজিত হল ৬৫তম বক্তৃতামালা। এই অনুষ্ঠানের আসর বসে বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে। এবারের বক্তৃতামালার বিষয় ছিল মণিপুরী নৃত্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বিশিষ্ট নৃত্যশিল্পী দর্শনা জাভেরি। তিনি তার বক্তব্যে
মণিপুরী নৃত্যের শৈলী, নানান ভাব ও ভঙ্গিমা এবং এর সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে বিস্তারিতভাবে আলোকপাত করেন। তাঁর বক্তব্যে মণিপুরী নৃত্যের আধ্যাত্মিকতা ও নান্দনিক দিক বিশেষভাবে উঠে আসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শিল্প ও সংস্কৃতির ধারাকে আরও সমৃদ্ধ করতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বলে মনে করছেন উপস্থিত সুধীজনেরা। Components, elements of Manipuri dancing and drum playing. Show her all the activities read by Dr. Atik. I think nothing is left out about her, and I think without wasting our time, I think we'll be listening her, and her performance also will enjoy this even beautiful weather today. Composed Manipuri dance in the dance dramas in Gujarati like Chaula Devi, Amrapali, Narsinho during 40s. At that time, Gurudev had brought all the art forms on the higher pedestal, and because of Mahatma Gandhi ji, who inspired the young generation to revive our rich cultural heritage of India. শান্তিনিকেতনের শিল্পচর্চার ঐতিহ্যকে সামনে রেখে বিশ্বভারতীর কলাভবনের নন্দন আর্ট গ্যালারিতে শুরু হলো দুটি বিশেষ প্রদর্শনী। উদ্বোধন করেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ এবং বিশিষ্ট শিল্পী আর শিবকুমার। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে ভারতীয় শিল্পের দুই দিকপাল নন্দলাল বসু ও অসিত কুমার হালদারের অমূল্য চিত্রকর্ম এবং ড্রয়িং। আকাশ জুড়ে শুনিলু ওই বাজে 1912 থেকেই আমাদের শিল্পচর্চার একটা গতি ছিল শান্তিনিকেতন ব্রহ্মবিদ্যালয়ে। সেখানে অসিত কুমার হালদার, সুরেন কর, নন্দলাল বসু এরা সব আসতেন। কিন্তু যখন 1919 সালে পার্মানেন্টলি কলাভবনের উদ্বোধন হয়, কলাভবন প্রতিষ্ঠা হয়, তখন থেকে অসিত কুমার হালদার এবং নন্দলাল বসু কয়েক বছর
শিখিয়েছিলেন, কিন্তু নন্দলাল বসু কন্টিনিউ করেছিলেন পরবর্তী 1920-21 সাল থেকে 1951 সাল পর্যন্ত কলাভবনের সঙ্গে যুক্ত ছিলেন। ওনার ছবি এবং অসিত কুমার হালদারের ছবি দিয়েই আমাদের আজকের এই প্রদর্শনী শুরু হলো। অন্য প্রদর্শনীটি সম্পূর্ণ মুখোশ কেন্দ্রিক, যেখানে পুরুলিয়ার ছৌ নৃত্যের মুখোশের পাশাপাশি দেশ বিদেশের নানা বৈচিত্র্যময় মুখোশ তুলে ধরা হয়েছে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য। এই প্রদর্শনীতে প্রায় 70টি মুখোশ এবং 35টি ড্রয়িং ও পেইন্টিং প্রদর্শিত হচ্ছে। সম্প্রতি বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে নৃত্যশিল্পী ও নৃত্য শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায় অর্থাৎ দেবুদার স্মরণে লেখা একটি পুস্তক প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুস্তকটির নাম দেওয়া হয়েছে অমিত বিত্ত। পুস্তকটির আনুষ্ঠানিক প্রকাশ করেন শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিক সঙ্গীত ভবনের প্রাক্তন অধ্যাপিকা মঞ্জু বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত ভবনের প্রাক্তন অধ্যক্ষা ইন্দ্রাণী মুখোপাধ্যায় প্রমুখ। পুস্তকটি সম্পাদনা করেছেন নন্দিনী বন্দ্যোপাধ্যায়। দেবুদার স্মরণে অনেকেই নানান কথা তুলে ধরেছেন পুস্তকের মধ্যে। পুস্তক প্রকাশকে সামনে রেখে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঞ্চে দেখানো হয় দেবুদার উপর তৈরি একটি তথ্যচিত্র। সেই তথ্যচিত্রে দেবুদার নৃত্যের কিছু অংশ রাখা হয়। আমাদের নশ্বর দেহটি একদিন সমস্ত বন্ধন ছিন্ন করে পৃথিবী থেকে বিদায় নেয়, কিন্তু নামের দেহটি অর্থাৎ যতটুকু সময় আমরা এই পৃথিবীতে বাঁচি, সেই জীবনব্যাপী সক্রিয় সৃষ্টি কর্মধারাটি সকলের অন্তরে উজ্জ্বল রূপে চিরকাল বিরাজ করে।